সারাদিনের জার্নি শেষে এই তো আমরা ঘরে ফিরে এলাম। তো কয়েকদিন ঘুরে ফিরে খুব আনন্দ ফুর্তি লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাসায় এসেই রান্না বান্না করতে চলে গেলাম, কারণ যেহেতু ফ্যামিলির সবাই গ্রামে চলে গেছি, তো বাড়িতে রান্না বান্না করে রেখে দেওয়ার মতো তেমন কেউ নাই। তো প্রথমে আমি 2টা ডিম সেদ্ধ করে নিলাম। ডিম দুটা খেয়ে আগে পেট ঠান্ডা করে নিলাম। যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসা হয়েছে, ক্ষুধা তো লেগেই গেছে, কিন্তু কি করা, রান্না বান্না করে তারপরে খেতে হবে। হাজবেন্ডেরও ক্ষুধা লাগছে, অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। কোথাও বেড়াতে গেলে ভালোই লাগে, কিন্তু ঘরে এসে এরপর সব গোছগাছ করতে খুবই কষ্ট হয়। মাত্র কয়েকদিন ঘরে ছিলাম না, এরই মধ্যে ঘরের অবস্থা একদম নাজেহাল অবস্থা। যাই হোক, আস্তে আস্তে সবকিছুই গুছিয়ে নিব। তো আমি বাঁধাকপিটা আগেই কেটে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো পাশের চুলায় আমি আবার তরকারিটা বসিয়ে দিলাম, একসঙ্গে আমার দুটাই রান্না হয়ে যাবে। গ্রামে এত পরিমাণে শীত যে বাসার সবার ঠান্ডা লেগে একদম একাকার অবস্থা। আমার তো গলার স্বর পুরোই চেঞ্জ হয়ে গেছে। এই তো আমার পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আমি রান্নার উপকরণগুলো তেমন ভাবে বললাম না, যেহেতু রান্না বান্না কম বেশি সবাই কিন্তু করতে পারে। আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি এবং বাঁধাকপি ভাজি করতেছি। বেগুনের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, আর বাঁধাকপি ভাজি আমার হাজবেন্ড খুব পছন্দ করে। এই তো আমি রান্না বান্নার পাশাপাশি আবার ঘর গোছগাছ করে নিচ্ছি। তো আবার ফিরে গেলাম রান্না বান্নায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই তো আমি একে একে মাছগুলি সব দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ভালোভাবে তরকারিটাকে আরেকটু কষাবো। কষিয়ে এরপর আমি মাছগুলো এক এক করে উঠিয়ে নিব। উঠিয়ে রেখে এরপর আলু বেগুন দিয়ে আবারও একটু ভালোভাবে কষাবো। আমরা মেয়েরা যেহেতু রান্না বান্নায় পারদর্শী, তাই রান্না বান্নার ভিডিওটাই সবার সামনে তুলে ধরি। বিয়ের আগে মেয়েরা বাবার বাড়িতে যত আরামে এসে থাকুক না কেন, বিয়ের পর কিন্তু রান্না বান্না সব মেয়েকেই করতে হয়। আলু বেগুনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যেহেতু বেগুনের তরকারি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। এরপর আমি কষানো মাছগুলো উপরে দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। এই তো অপর চুলায় আমার ভাজিটাও রান্না প্রায় শেষের দিকে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।